হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল বাউন্ডুলে অভিজিতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আন্দামানে আমরা বারাতাং থেকে একটা লাইমস্টোন কেভ দেখতে গেছিলাম, যেটা স্পিড বোটে করে আমাদের বারাতাং জেটি থেকে উঠে স্পিড বোটে করে আমাদের নিয়ে গেছিলো। এই যেটার ওপর দিয়ে আমরা যাচ্ছি এটাকে বলে মিডল স্টেট। এই মিডল স্টেট হচ্ছে সাউথ আন্দামানের থেকে বারাতাংকে ভাগ করেছে। মিডল স্টেটে নীল জল, নীল আকাশ আর দুপারে সবুজ ম্যানগ্রোভের জঙ্গল। দুর্দান্ত দৃশ্য, দুর্দান্ত যাত্রাপথটা ভীষণ সুন্দর। দুরন্ত বেগে আমাদের স্পিড বোট ছুটে চলেছে আমাদের নিয়ে বারাতাংয়ের লাইমস্টোন কেভ দেখাবার জন্য। লাইমস্টোন কেভটার ভেতরে হচ্ছে স্ট্যালাগমাইট পাথর, লাইমস্টোন মানে চুনা পাথর, জল, এইসব মিলে নানা রকম বিভিন্ন রকমের ফিগার সৃষ্টি হয়েছে। তার মধ্যে আবার মাইকা আছে, আলো ফেললে চকচক করে। সেই সবগুলো আমাদের দেখাবার জন্য এই স্পিড বোট করে নিয়ে যাওয়া হচ্ছে। স্পিড বোট দুরন্ত বেগে ছুটে চলেছে। বারাতাং একটা ছোট্ট দ্বীপ। বারাতাংয়ে দু একটা দেখার জায়গা আছে। এই যে আমরা দুজন, আমি আর আমার স্ত্রী। এরপরে বাঁ দিকে একটা খাঁড়ির মধ্যে আমাদের স্পিড বোটটা ঢুকে পড়েছে। এত সরু খাঁড়ি, সুন্দরবন হলে নিশ্চয়ই ঢুকতো না। তখন জঙ্গল থেকে বাঘ গায়ে এসে পড়তো। এখানে বাঘ টাঘ নেই, তাই রক্ষে। গায়ে মানে খোঁচা লেগে যাওয়ার মতো অবস্থা। সরু একদম খাঁড়ি, আর দুপাশে গাছ একেবারে ভেঙে পড়েছে, ম্যানগ্রোভের জঙ্গল। এটা কাটিয়ে ওটা কাটিয়ে আস্তে আস্তে এবারে আমাদের নিয়ে চলেছে আমাদের জলযান। কোথায় নিয়ে নামাবে এখনো বুঝতে পারছি না। একটা বেশ রোমাঞ্চের মধ্যে রয়েছি। মেয়েরা জিজ্ঞেস করছে কোথায় নামায় গো বাবা। যে দেখা যাক কোথায় নামায়। এই যে ডান দিকে দুখানা নৌকো, সুন্দরবনে তাদের কাটিয়ে তাদের পাশ দিয়ে আমাদের স্পিড বোট এগিয়ে চলেছে। এখন আর স্পিড বোট বলা যায় না, খুব আস্তে আস্তে চলছে, স্পিড খুব কম। এখনো বুঝতে পারছি না কোথায় গিয়ে আমরা নামবো, তারপরে কিভাবে সেই লাইমস্টোন কেভ দেখতে যাবো, কে নিয়ে যাবে বুঝতে পারছি না। ছেলেটাকে জিজ্ঞেস করাতে ছেলেটা বললো আমি নিয়ে যাবো। এখনো কিছু বোঝা যাচ্ছে না কোথায় নিয়ে যাচ্ছে, পরে নামাবে, কি করাবে। খালি এগিয়েই যাচ্ছি জঙ্গলের ভেতর। আর বাঁ দিকে টার্ন নিল। এই একটা দূরে এই কাছে মোটামুটি একটা ব্রিজ মতো দেখতে পেলাম, কাঠের ব্রিজ। আমরা ওর তলা দিয়ে চলে যাবো না এখানেই দাঁড়াবে? না, আমরা ওর তলা দিয়েই চলে যাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি, এখনো বুঝতে পারছি না কোথায় নামাবে। তবে দূরে একটা কাঠের জেটি দেখা যাচ্ছে, আমার মনে হয় ওইখানেই নামাবে। হ্যাঁ, ছেলেটা দড়ি নিয়ে রেডি হচ্ছে। এই ছেলেটাই আমাদের বললো যে আমি আপনাদের নিয়ে যাব লাইমস্টোন কেভ দেখাতে। এই জেটিতে নামিয়ে তারপর জেটি ধরে সোজা হেঁটে বাইরে একটা গ্রাম আছে, সেই গ্রাম পেরিয়ে এই যে লাইমস্টোন কেভের মধ্যে আমরা ঢুকে পড়েছি। এইরকম ফিগার সব লাইমস্টোন কেভের মধ্যে এইরকম ফিগার হয়ে আছে, প্রকৃতির রূপ। এই সরু দুটো ফাঁক দিয়ে গলে যেতে হয়, প্রকৃতির আশ্চর্য সৃষ্টি। এই একটা, এবার আবার বাইরে বেরিয়ে এসছি গরমে। তারপর সেই ব্রিজটার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে ফিরছি। দুপাশে গাছ একেবারে ভেঙে পড়েছে, গাছের ফাঁক দিয়ে মাথা নিচু করে এই যে এই জল দিয়ে আমরা এসছি। এই হলো সত্যিকারের ম্যানগ্রোভ, ভর্তি গাছ একেবারে। এখানে গাছ টাছের প্রতি প্রচণ্ড যত্ন।
এই ব্রিজটার উপর দিয়ে কাঠের ব্রিজ করা রয়েছে, কাঠের রাস্তা করা রয়েছে। তার উপর দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, যেভাবে লোক যাচ্ছে সেই দেখে এগিয়ে যাচ্ছি। কোথায় গিয়ে পৌঁছায় দেখি। ওই যে মিডল স্টেট দেখা যাচ্ছে। আমার যা মনে হয় আমরা যে খাড়িটা দিয়ে ঢুকলাম তার একটু আগে এই জেটিটাকে আমি যাওয়ার সময় দেখেছিলাম। ওই জেটিটা এসে আমাদের নামিয়ে দেবে। এইখানে এসে নৌকোটা আমাদের নিয়ে যাবে। আমরা সবাই অপেক্ষা করছি নৌকোটা আসবে, এসে আমাদের নিয়ে যাবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা টিপে দেবেন। নমস্কার, ধন্যবাদ, বন্দে মাতরম, জয় হিন্দ।